ওয়েলকাম বন্ধুরা। আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করব। সেটা হচ্ছে কি, চতুর্থ অধ্যায়, কোষে দেখি 4, স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতি আমরা শুরু করব। তো আগে তোমাদের বলে নিই স্থানাঙ্ক জ্যামিতিটা কি। স্থানাঙ্ক তো তোমরা জানো, যে তোমাদের একটা দেখো, আমি একটা লেখচিত্র তোমাদের জন্য দিয়েছি। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন কোনো বিন্দু স্থানাঙ্ক, ধরো এই বিন্দুটার স্থানাঙ্ক আমায় বার করতে হবে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কি, মানে যাদের গ্রাফ পেপার, গ্রাফ খাতা আছে, তোমরা জানো যে গ্রাফে যত ঘর এদিকে হবে সেটা হচ্ছে এক্স এর মান, আর যত ঘর এই উপর দিকে যাবে সেটা হচ্ছে ওয়াই এর মান। ঠিক আছে, তো ধরে নাও এইটার হচ্ছে 3 আর 4 এর স্থানাঙ্ক, অর্থাৎ এক্স এর মান হচ্ছে 3 আর ওয়াই এর মান হচ্ছে 4। এইবার দেখো এইখানে ধরো আর একটা বিন্দু আছে, এর স্থানাঙ্ক ধরে নাও এক্স এর মান হচ্ছে 8 আর ওয়াই এর মান হচ্ছে 10, অর্থাৎ এই বরাবর 8 ঘর আর এই বরাবর 10 ঘর। এই হচ্ছে দুটো বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে 3, 4 এবং 8, 10। এখন এই বিন্দু দুটোর মধ্যে দূরত্ব কত আমাদের এই স্থানাঙ্ক জ্যামিতিতে সেইটাই বার করতে হবে, অর্থাৎ এই বিন্দুগুলোর মধ্যে কতটা দূরত্ব আছে। ঠিক আছে, এইটা আমাদেরকে বার করতে হবে। কিভাবে বার করব তার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা কি সেইটা আমি তোমাদেরকে পাশে লিখে দিচ্ছি। ফর্মুলাটা হচ্ছে যে ধরো এখানে এই এই 3টা হচ্ছে এক্সের মান আর 8টা হচ্ছে এক্সের মান। তো এইটাকে যদি আমি x1 ধরি আর 4টাকে যদি y1 ধরি, এটা হচ্ছে x2 আর 10টা হচ্ছে y2। ঠিক আছে, তা দুটো বিন্দু স্থানাঙ্ক পেলাম কি, x1 y1, x2 y2। তাহলে ফর্মুলাটা হচ্ছে কি, যে দেখো আমি লিখেছি x1 y1 এবং x2 y2 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশের দৈর্ঘ্য √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। এখন এই x2 - x1 এর জায়গায় আমরা x1 - x2 হোল স্কয়ার করতে পারি, প্লাস y1 - y2 হোল স্কয়ার করতে পারি, কারণ সেক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হবে না। তার কারণ হচ্ছে কি, যে x2 - x1 হোল স্কয়ার যা, আর x1 - x2 হোল স্কয়ারও তাই। ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক, তাদের বর্গ সবসময় ধনাত্মকই হয়। তো সেক্ষেত্রে x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, এটাও আমরা করতে পারি, এটাও আমরা লিখতে পারি। মানে আমি এখানে তোমাদের এইভাবে লিখে দিতে পারি যে x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার √, একই জিনিস, একই মান। তো তাতে কোনো অসুবিধা নেই, তোমরা যে কোনো একটা দিয়েই করতে পারো। ঠিক আছে, তো এই হলো আমাদের সংযোজক সরলরেখাংশের দৈর্ঘ্য। বোঝা গেল? এইবার আমাদের কিছু কিছু মান দিয়েছে, সেগুলো আমাদের বার করতে হবে। তার আগে আরেকটা জিনিস বলে দিই, যে এই এটাকে বলা হয় মূল বিন্দু। মূল বিন্দুর স্থানাঙ্ক সবসময় হয় 0, 0, অর্থাৎ x এর মানও 0, y এর মানও 0। তাহলে বোঝা গেল? ঠিক আছে, এবার দেখো তোমাদের বইতে কোষে দেখি 4-এর 1 নম্বর যে অঙ্কটা আছে, যে মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব নির্ণয় করি। মূল বিন্দু থেকে মানে কি, মূল বিন্দু হচ্ছে 0, 0, আর তার থেকে এই দূরত্বগুলো বার করতে হবে। তার সব ক্ষেত্রেই x1 হচ্ছে 0, y1 হচ্ছে 0। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব? দেখো আমি লিখলাম মূল বিন্দু 0, 0 থেকে 7 - 24, এই বিন্দুর দূরত্ব কী হবে আমরা জানি, √x2 - x1, অর্থাৎ 7 - 0
তার হোল স্কোয়ার প্লাস আর y2 কত -24 -0 হোল স্কোয়ার মানে কত দেখো রুট ওভার তাহলে 7 - 0 মানে 7 7 স্কোয়ার প্লাস -24 স্কোয়ার, ঠিক আছে। 7 স্কোয়ার মানে কত, এটা হচ্ছে 49 প্লাস 24 স্কোয়ার -24 স্কোয়ার যা আর 24 স্কোয়ারও তাই। আমি বলেছি যে বর্গ যখন করা হবে তখন মাইনাস থাক আর প্লাস থাক সবই প্লাস হয়ে যাবে। তো 24 বর্গ হচ্ছে 576, ঠিক আছে। তাহলে এইটাকে যোগ করলে হয় রুট ওভার 9 6 15 5 হাতে 1 4 আর 1 5 7 12 2 হাতে 1 5 আর 1 625, তার মানে 625 বর্গমূল মানে হচ্ছে কত 25। তাহলে মূলবিন্দু এটা থেকে এর দূরত্ব কত হলো, এত একক, 25 একক। এখানেও কথাটা একক কথাটা লিখে দাও, একক একক, এটাও একক, ঠিক আছে। বুঝতে পারলে তোমরা? দেখো 2 নম্বরটা কি আছে, 3 - 4। তাহলে মূলবিন্দু আমি লিখলাম মূলবিন্দু 0 0 থেকে 3 - 4 দূরত্ব, 3 - 4 দূরত্ব কী হবে, সেই একই রকম রুট ওভার x2 - x1 হোল স্কোয়ার। তাহলে রুট ওভার x2 মানে হচ্ছে 3 - 0 হোল স্কোয়ার প্লাস -4 - 0 হোল স্কোয়ার। তাহলে এটা কত হবে, রুট ওভার 3 - 0 মানে 3 প্লাস -4 - 0 মানে -4। তাহলে রুট ওভার কত হবে, 3 স্কোয়ার মানে হচ্ছে 9 আর -4 স্কোয়ার আর 4 স্কোয়ার একই, এটা হচ্ছে 16। তাহলে কত হলো, রুট ওভার 25, সব একক, এত একক, ঠিক আছে। সমান সমান 5 একক, 5 একক। তাহলে এটাই হবে উত্তর। একের 3 আছে দেখো, a + b আর a - b, এই দুটো হচ্ছে স্থানাঙ্ক আর কি। মূলবিন্দু 0 0 থেকে আমাদের করতে হবে। তাহলে মূলবিন্দু 0 0 থেকে আমরা লিখব কি, a + b আর আচ্ছা এইখানে ব্র্যাকেটটা দেওয়ার দরকার নেই, আর a - b এর দূরত্ব, এর দূরত্ব কত হবে, রুট ওভার x2 মানে হচ্ছে a + b, a + b - 0 হোল স্কোয়ার প্লাস a - b, এটা হচ্ছে y2 আর y1 হচ্ছে 0 হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো, রুট ওভার a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার, ঠিক আছে। এখন এটা একটা ফর্মুলা আছে, তোমরা জানো a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার সমান হচ্ছে কি 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে কী হবে, 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এই সূত্রতে আমি বসিয়ে দিলাম, আর রুটটা যা আছে রুটটা থেকেই যাবে। তাহলে এত একক, এত একক, এত একক, তাহলে এটাই হবে উত্তর। বন্ধুরা আজকে ভিডিওটাকে আর বেশি বড় করব না, আমি তোমাদের আজকে আমি শুরুটা করলাম। তোমরা আশা করি বুঝতে পারছো কীভাবে আমাদের দুটা বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করতে হয়। খুব সহজ, খুব কঠিন কিছু নয়, খালি এই ফর্মুলাটাকে আমাদের ব্যবহার করতে হয়।
এটাই হচ্ছে মেন। তো তোমরা যদি নিজেরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করো, খুব সহজেই তোমরা এটা করতে পারবে। তো তোমরা যারা আমার আগের অঙ্কের ভিডিওগুলো দেখোনি, তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো তোমরা দেখবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে। আর যারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে করে নতুন ভিডিও আপলোড হলে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায়। তো আজকে তাহলে আমি এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।